بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. وقال الله تعالى: الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى: يمحق الله الربا ويربي الصدقات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: أنفق يا ابن آدم أنفق عليك. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة لتطفئ على أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته. رواه মুসলিম। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটাকে খুলে ফেলে দিব, আওয়াজ না হলে ডিস্টার্ব হবে কোথায়। প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদের সকলকেই যেভাবেই দুনিয়ায় প্রাণিত করেছেন, তিনার একটি উদ্দেশ্য আছে। এই পৃথিবীতে আমাদেরকে জীবন যাপন করার একটা নীতিমালা বেঁধে দিয়েছে। পথ প্রদর্শক হিসাবে আল কোরআন এবং আল্লাহর নবীকে মুফাসসির হিসাবে তিনি এই পৃথিবীতে মানুষের কাছে পৌঁছেছেন এবং বিশেষভাবে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। পরে পরেই সেই নবীর প্রতি অগণিত দুরূদ ও রহমত বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এই মসজিদের সুপ্রিয় দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের কাছে আজকে আমার এই জুমার খুতবার মাধ্যমে সংক্ষিপ্ত বিবরণ পেশ করব। সেটা হচ্ছে সাধারণ দান। সাধারণ দান একটি বড় ইবাদত। পৃথিবীতে মানুষের ইবাদতের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করা যায় তার কয়েকটি মাধ্যম রয়েছে। তার মধ্যে সাধারণ দান এটা একটি বড় মাধ্যম। মানুষের পাপ মোচন করার কয়েকটি পথঘাট রয়েছে, অপশন রয়েছে। তার মধ্যে একটি বড় অপশন সাধারণ দান, সাদাকা। কবরের আযাবকে মিটিয়ে দেওয়ার কয়েকটি মাধ্যম রয়েছে, তার মধ্যে এটি একটি। ভাই সাউন্ডটা কমাও দেখি, হটো। হ্যালো 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 কথার আওয়াজ যাচ্ছে কি? হ্যালো 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 হ্যালো। মসজিদ সুন্দর, এত সুন্দর সবকিছু, আর এইভাবে মাইকের আওয়াজ হলে কথা কিভাবে বলবো? হ্যাঁ,
তো এটা খুলে দিই, সবচেয়ে ভালো থাক। এভাবে শুনেন, ফ্যানটি বন্ধ করে দেন, ফ্যানটি বন্ধ করে দেন, বন্ধ করে দেন ফ্যান। লাইটটা জ্বালাও, ফ্যানটা বন্ধ করে দাও। বাস, মাইক যখন খারাপ তো গরমেই খুতবা শুনেন আপনারা। জানলাগুলো খুলে দেন, এটাও বন্ধ করে দাও, করে দাও। আর লাড়িয়েন না আপনি, বাদ দেন, যান, সময় নষ্ট হবে। তো লাইটটা জ্বালাই দাও। পৃথিবীতে মানুষ পাপ করে, এটা স্বাভাবিক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক মানুষেই বা প্রত্যেক মানুষের দ্বারা দিয়ে পাপ সংঘটিত হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। যে মানুষ এরা পাপ করবেই, কিন্তু এদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে পাপ করার পরে দুইটা পথ, ইবলিসের দ্বারা দিয়েও পাপ হয়েছিল, ভুল হয়েছিল, আর আদম আলাইহিস সালামের দ্বারা দিয়ে হাওয়া আর আদম আলাইহিস সালামের দ্বারাতেও পাপ হয়েছিল, ভুল হয়েছিল। জানেন কি? ইবলিসকে বলা হলো, আদেশ করলো আল্লাহ সিজদা করো আদমকে, কিন্তু অহংকার বশত করলো না। আদম আলাইহিস সালামেরও ভুল হলো স্বামী স্ত্রীর, আল্লাহ আদেশ করলেন, তাদেরকে বলা নিষেধ করা হয়েছিল যে তোমরা ফল খেও না। এটাও এক প্রকারের আদেশ নিষেধ ছিল, অর্ডার ছিল। অর্ডারটা ন্যায়ের পক্ষে ছিল যে এটা করিও না, আর ইবলিসকে বলা হলো এটা করো, কিন্তু অর্ডার অর্ডার। তো দুইজনই পাপে জড়িত হলো, না আল্লাহর কথাকে অলঙ্ঘন করলো, মানলো না। তো এখন ঠিক তেমনি সারা পৃথিবীর মানুষ যদি পাপ করে তো দুইটা পথে ভাগ হবে। কয়টা? দুইটা, হয় ইবলিসের দিকে আর নয় আদম আলাইহিস সালামের দিকে। এখন যারা পাপ করার পরেও সচেতন হবে না, ভুল করার পরেও যারা আঁকড়ে ধরে থাকবে নিজেকে কঠোর ভাবে যে না আমি সঠিক, আমি কেন বলবো, ওগুলো সব ওদের ব্যাপার, মৌলবীদের ব্যাপার, মরবো, বয়স হবে, তারপরে এসব করব, আরো যে যা পারবে করুক না, আমি তো এখন ঠিকই চলছি, ঠিক, আমার তো খাওয়ার বন্ধ হয়নি, আমি তো চাষবাস করছি, দোকান বিজনেস করছি, আমার তো কোনো অসুবিধা হয়নি, যার হচ্ছে ওরা করুক না। কেউ অসুখ বিসুখ পড়বে, তখন এই মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, প্রচুর দৌড়াবে, ক্ষমা পাবো, মনে হয় আমার গুনাহ হয়ে গেছে, তাহলে আল্লাহ আমাকে মাফ করো। মানে মানুষ একটা অসুবিধায় না পড়লে মানুষকে মনে আসে না কিছু। যেমন আমাদের সাধারণ এই চলতি ফিরতি বাঙালি হওয়ার বাদিয়া হো, যেই যেটাই ভাষাতে থাক, যে বিপদে না পড়লে মানুষ চিনতাম না, বলে না মানুষ, বলে না কথাটা, বলে কেন বলে? এই জন্য বলে যে এখন বিপদের সময় মানুষের প্রয়োজন ছিল, কিন্তু ওই লোকটা আসলো না, আপনি চিনলেন। ঠিক আল্লাহ বলে, তোকে বিপদ দিয়ে আমি চিনবো যে তুই এখন মানিস কাকে, কাকে মানিস। তো মানুষের দুইটা দিক উঠে আসবে, হয় ক্ষমা চাইতে শুরু করবে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালামের ক্যাটাগরিতে আসলো। আর যদি সে ইবলিসের মতো হয়ে গেল যে আমি চাইবই না, ফেরাউনের দলে এসে থেকেই গেল। কাজেই মানুষের কাজ হচ্ছে অনুতপ্ত হওয়া, মানুষের কাজ হচ্ছে নত হওয়া, মানুষের কাজ হচ্ছে মেনে নেওয়া। মুসলিম মানে শান্তি নয়, মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা। বলে মুসলমান মানে শান্তি, ইসলাম মানে শান্তি, জি না। নিজেকে একজনের হাওয়ালে করে দেওয়া, নিজেকে আরেকজনের গোলাম বানিয়ে দেওয়া, এর মানে হচ্ছে মুসলমান। কাজেই পৃথিবীতে মানুষের পাপ কাউরি কম কাউরি বেশি, এটা আছেই। পাপকে মিটানোর জন্য কয়েকটি আল্লাহ তাআলা অপশন খুলে দিয়েছে, তার মধ্যে একটি বড় মাধ্যম হচ্ছে সাধারণ দান। দানের মাধ্যম দিয়ে আমরা এক অপরের গুনাহ মোচন করতে পারি। বাবা মা মারা গেছে, বাবা মার নামে দান করলেন, ইনশাআল্লাহ এই দান যদি কবুল হয়, বাবা মার কবরে এই দানের নেকি পৌঁছাবে। কোন মানুষের নামে দান করলে দানটা কবুল হবে, নিজের নামে দান করলে দানটা কবুল হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক, তুমি খরচ করো মানে সাদকা করো মানে দান করো, তাহলে তোমার প্রতি দান করবে কে? আল্লাহ। কথাটা কেমন মনে হয়? যেমন আরো কিছু হাদিসে পাওয়া যায়, সাহায্য করেন মানুষের তো আল্লাহ আপনার সাহায্য করবে। আল্লাহ অতক্ষণ পর্যন্ত আপনার সাহায্য করবে যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের সাহায্য করবেন। তার মানে আপনি যদি মানুষের ভালো চান, ওই ভালোটা আল্লাহ আপনাকে দিবে। মোটা মোটা কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। বুঝলে আপনার জন্য লাভ, না বুঝলে আপনার জন্য ক্ষতি, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস আপনার সামনে আমি পেশ করব, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস আমার মনে হয় যদি আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ আপনাদের মন অন্তর পরিবর্তন হবে, তা আমি আশা করি। আনাবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকাতুন, প্রত্যেক মুসলমানের উপরে সাদকা জরুরি। ভাই সাদকা মানে হচ্ছে দান। কি সাদকা মানেই দান। তা আল্লাহর নবী যে বললেন আলা কুল্লি মুসলিম সাদাকাতুন, প্রত্যেক মুসলমানের উপরেই দান করা জরুরি, ওয়াজিব, করতে হবে। এখন আপনি বললেন আমার কাছে তো টাকা নেই, আমি কি করে দান করব মৌলভী সাহেব? জি, আপনাদের চাইতে আরো জ্ঞানী গুণী লোক সাহাবীগণ ছিলেন, ইমানের দিক দিয়ে তারা আরো বেশি যোদ্ধা, ইমান তাদের ভিতরে ছিল, তারাও এই প্রশ্ন আল্লাহর নবীকে করেছিলেন। আপনি তো একটা করবেন প্রশ্ন যে কোথায় পাবো আর কিভাবে করবো, দেখেন তারা কতটি প্রশ্ন করলেন। যখন আল্লাহর নবী বললেন যে সাদকা দান করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, এটা জরুরি, করতে হবে, দান করতেই হবে, বখিলতা দেখালে হবে না, যদি দেখান তো হবেটা কি বলছি। তখন সাহাবীগণ উঠে বললেন, ক্বালু, আল্লাহর নবী, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি আমরা, বা ফাইল্লাম ইয়াজিদ, যদি আমাদের ভিতরে দান করার ক্ষমতা না থাকে তাহলে কি করব? করতে পারবো না, বেশি টাকা পয়সা যা ইনকাম করি তা তো খাই দাই সংসার নিয়ে সব শেষ হয়ে যায়, আবার দানের কথা বলছেন কিভাবে যে প্রত্যেককে করতে হবে? তখন আল্লাহ নবী বললেন, ফালিয়া আমাল বিয়াদিহি, দান করার ক্ষমতা না থাকলে নিজের হাত দিয়ে কাজ করতে হবে, হাত দিয়ে কাজ করতে হবে। ফায়ানফা নাফসাহু, নিজে উপকৃত হবে, ওয়ায়াতাসাদ্দাক, এবং সেই কাজ করা টাকা থেকে কিছু দান করবে। এটা একটা পদ্ধতি আল্লাহ নবী বলে দিলেন। যখন আপনি মনে মনে ভাবলেন আজকে মৌলানা তো বলে গেল আমাদেরকে দান করতে হবে, তখন আপনি ভাবলেন দান তো করেছি মসজিদ আর মাদ্রাসায়। জি না, প্রত্যেক দিনই দান করেন, করেন, 1 টাকা হলেও করেন, 2 টাকা হলেও করেন, দান আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহ নবী বলছেন বিশিক্কি তামরাতিন, খেজুরের গুঠলি, খেজুরের আঠির কোনো দাম আছে? আছে? কথাটা দিয়ে বুঝিয়েছে। আমাদের দেশে পরিচালিত কিছু কথা আছে যে কিছু হবে না তো ঘোড়ার ডিম হবে, বলে না? বলে না? কিন্তু পৃথিবীতে ঘোড়ার ডিম আছে? নেই, কিন্তু কথাটা দিয়ে বুঝিয়েছে কি যে কিচ্ছুই হবে না। বুঝিয়েছে না বুঝায়নি? তো খেজুরের আঠি দিয়ে কি কিছু হয়? আমার জানা নেই, আপনাদের আছে? কিছু নেই, চুষে তো ফেলে দেয়। তাহলে আল্লাহ নবী কেন বললেন ওটা সাদকা করো? জি না, খেজুরের আঠি না, খেজুরের গুঠলিটা না, ওটা বুঝাতে চেয়েছেন যা পারবেন। আপনার কাছে হতে পারে 2 টাকার মূল্য নেই, কিন্তু ওটা দেন আপনি। 2 টাকা করে 50 জন দিলে ক টাকা হয়? 100 টাকা। ওই 100 টাকাতে একদিন কাজ হবে না? হবে না? কিছু হবে। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, আপনাকে মিসকিন বানিয়েছে, আপনাকে কি বলে চাষি বানিয়েছে, জমিদার বানায়নি, আর আপনার ওই বড় কোটি কোটি টাকার মালিক বানায়নি, তারপরে আপনাকে বলছে আপনি দান করেন। এটা কেমন কথা হলো? কথাটা একটু বুঝার ব্যাপার আছে না? আপনাকে আল্লাহ গরিব বানিয়েছে, কাজ না করলে খেতে পাবেন না, বিজনেস না করলে খেতে পাবেন না, বাপের ঘর থেকে আপনি 10 কোটি পাননি, তারপরে আল্লাহ নবী আল্লাহ বলছেন যে দান করো, করো দান। তার মানে মুল্লি সাহেব কথাটা কেমন কেমন লাগছে, একটু বুঝার ব্যাপার আছে। আল্লাহ যদি আপনাকে কোটিপতি বানাতো আর বলতে 2 কোটি দাও, অসুবিধা ছিল কি? ছিল অসুবিধা? নেই।
কিন্তু আল্লাহ আপনার অন্তরকে দেখতে চাচ্ছে। আপনি 5 টাকার মালিক, ওখান থেকে 8 আনা 50 পয়সা দেন, তবে দান করার জন্য শর্ত হচ্ছে নিয়তটা হতে হবে পরিষ্কার এবং হালাল। কি হালাল? সুদের টাকা নিয়ে এসে দিয়ে দিলেন, বোনের জমি মেরে খেয়ে দিয়ে দিলেন, ভাইয়ের জমি মেরে খেয়ে দিয়ে দিলেন, দানও কবুল হবে না, আবার আপনার এক্সট্রা গুনাহ হবে। তা আল্লাহ নবী বললেন, টাকা পয়সা না থাকলে নিজের হাত দিয়ে কাজ করে আপনারা নিজে দান করেন এবং নিজে খান। তারপরে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি, এমন কোন অবস্থায় আছে সেটাও করতে পারবে না, এরকমও মানুষ আছে, এটাও করা যাবে না। তখন আল্লাহ নবী বললেন, আউলাম ইয়াফাল, তাহলে কিছু করো। বলছে এটাও করতে পারবো না। ক্বালা, আল্লাহ নবী আরো বললেন, ইউআইনু জাল হাজাতিল মালহুফা, যদি তাও না করতে পারো, নিজে কাজ না করতে পারো, কিছুই না করতে পারো, তাহলে দান কিভাবে করব? তখন আল্লাহ নবী তো বললেন যে দান তো করাই লাগবে। তাহলে এক কাজ করো, গরিব কোন মানুষ অসহায় যদি তার কাজের প্রয়োজন হয়, তো ওরা তুমি তোমার হাত দিয়ে তার একটু কাজ করে দাও, এটা তোমার জন্য দান হলো। কি হলো? এটা তোমার জন্য দান হলো। একজন আগে হাউলি হতো, আমি জানি না আমাদের দিকে হতো, বাদিয়ে দিয়ে হাউলি। একজন মানুষ অনেকগুলো পাট লাগিয়েছে, কাটবে, লোকজন পায় না, তখন 10 জন গেল, পুরো দিন ওর কাজ করে খাইয়ে দাইয়ে শেষ হয়ে গেল। ছিল না? ছিল না আগে? বড় কুঠি, ওই যে ধান রাখে গোলা, তো একজন দুইজন তো উঠাতে পারবে না মাটির, তখন 10 জনকে ডেকে নিয়ে আসতো, তখন ওই সাথে চাল আরো কি কত কি সবকিছু সাহায্য গ্রামের সবাই মিলে করে দিত। এটা একটা দান ছিল। কি ছিল? এখন আর নেই। এখন আস্তে আস্তে এই প্রথা চলে গেছে, মানে একটা সুন্নাত উঠে গেছে, উঠে গেছে সুন্নাত। এখন লোককে ডেকে ডেকে পাওয়া যায় না। পাবেন কখন? যখন ওর পকেটে 500 দিবেন, চা খাওয়াবেন, আর কিছু করবেন। কিন্তু এটা নেই যে আমার মুসলমান ভাইয়ের প্রয়োজন, আজকে ওর, কালকে আমারও হতে পারে, তো যাই। এটা চলে গেছে। এর কারণ এটাই যে হাদিসের মর্যাদাগুলো আমরা হারিয়ে দিয়েছি। কাজেই আল্লাহ নবী বললেন, গরিব অসহায় মানুষের সাহায্য করো। তখন বললেন সাহাবীগণ, ফাইল্লাম ইয়াফাল, এটাও করতে পারবো না আল্লাহ নবী বললেন, তাহলে তোমার জন্য দান করার ক্ষেত্রে এতগুলো অপশন যাওয়ার পরে এবার শেষ অপশন, ফায়ামরু বিল খায়র, তুমি মানুষকে ভালো ভালো উপদেশ দাও, ভালো কথা বলো, ভালো জিনিসের আদেশ করো, এটা তোমার জন্য দান। একজন বলছে, এটা বললে তো আমাকে মসজিদ থেকে বের করে দিবে, আমি তো আর ঢুকতে পাবো না, হক কথা বললে তো আমাকে রাখবে না, কেউ আমাকে ভাগাই দিবে। হচ্ছে না, হয় না এরকম? আপনি সত্য কথা বলেন, কাল থেকে আপনার পিছনে দুশ্মন আর শত্রুতা দাঁড়িয়ে যাবে। সাহাবীগণ বললেন, এটা তো আমরা করতে পারবো না। তখন আল্লাহ নবী বললেন, যখন এটাও পারবা না, এতই কমজোর, তো ফায়ুমসিক আন নিশাররি ফাইন্নাহু সাদাকা, নিজেকে গুনার কাজ থেকে দূরে রাখো, এটাই তোমার জন্য দান। মানে এলাকাতে যদি ভালো কাজ হয়, আপনি যদি সাপোর্ট না করতে পারেন, তাহলে আপনি বিরোধিতা করিয়েন না, এটা হচ্ছে আপনার জন্য কর্তব্য, এটা দান আপনার জন্য। বুঝা যায় কথা? আপনি ভালো কাজ করতে পারেন না, আসতেও পারেন না, টাইমও দিতে পারেন না, টাকাও দিতে পারেন না, হয় না আপনার দ্বারা দিয়ে, তো যে কেউ করছে তোর বিরোধিতাটাও করিয়েন না, এটা আপনার জন্য একটা সাহায্য, দান। সেটা এটা শেষ স্তরে, কিন্তু দান করতেই হবে, যা আল্লাহ নবী এই হাদিস দিয়ে এইভাবে বুঝিয়েছেন। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। কাজেই আমাদেরকে অলসতা করে দিন কাটিয়ে দিলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ব্যাখ্যা করে আমাদেরকে বলেছেন, এবং তার সাথে যে আয়াতটি আপনাদের সামনে আমি পড়েছি, এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এত সুন্দর করে বুঝিয়েছেন, যদি আমরা আজ বুঝি তাহলে মনে হয় না যে দান থেকে আমরা আর পিছু হটবো। কি বলেছে? মাউদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, কেউ আছো তোমাদের মধ্যে যারা আল্লাহকে দান করবে। কেমন কথা এটা? আল্লাহকে দান করব মানে কোরআনে আল্লাহ বলছেন, মাউদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, কেউ তোমরা আছো যারা আল্লাহকে দান করবে। তা আল্লাহকে কেমন করে দান করব? ফাইদাইফাহু লাহু আযাফান, কেউ যদি আল্লাহকে দান করো, তা আল্লাহ সেটাকে 2 গুণ 3 গুণ করে বাড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি আজ দিবেন 5 টাকা, কিয়ামতের দিন যখন আপনার নেকির পাহাড়গুলো আসতে থাকবে উহুদ পাহাড়ের সমান সমান সমান, আপনি বলবেন, হায় আল্লাহ, আমি তো এতগুলো নেকি করিনি। আপনি নেকি দেখে হাসবেন আর বলবেন, এত নেকি আমি তো করিনি, কিভাবে আসলো? আল্লাহ তখন বলবে, ওই যে আশাপুরের মসজিদে দিয়েছিলা 2টা ফ্যান, দিয়েছিলা 2টা ইট, 2টো সিমেন্টের বস্তা,
দিয়েছিলা, ওটা দান হয়েছিল। সিমেন্ট তো বাড়েনি, ফ্যান তো আর 4টা পাখা হয়ে যায়নি, একটাই হয়েছিল। যা দিয়েছিল কিন্তু আল্লাহর রাস্তায় দিয়েছিলে, আল্লাহর জন্য দিয়েছিলে, কাজে ওটাকে আমি বাড়াতে 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 আজ তোমার উহুদ পাহাড়ের চাইতে বেশি সমপরিমাণ নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নেকির কারণে সেদিন তুমি জান্নাতে পৌঁছাবা। এই হচ্ছে নেকি। আল্লাহ বলছেন আজাফান কাসির, আমি বাড়াতে থাকবো। ওয়াল্লাহু ইয়াকবিজু, আবার আল্লাহ সংকুচিত করে, মানুষকে গরিব বানায় আল্লাহ। আবার এই কি বলে আমির, যেটাকে মাহাজন বলি আমরা, মাহাজন বানায় আল্লাহ, বড় লোক বানায় আল্লাহ। ওয়ায়াবসুতু, আল্লাহ প্রশস্ত করেন। ওয়া ইলাইহি তুরজাউন, সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই কথা আল্লাহ বললেন। আল্লাহ আরো বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, হে পৃথিবীর মানুষ, তোমরা খরচ করো, দান করো, খরচ করো, দিন রাত খরচ করো, দান করো। সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করো। ফালাহুম আজরুহুম, তাদের জন্য নেকি রয়েছে ইনদা রব্বিহিম, আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান করবে তাদের ভয় করতে হবে না যে আমি কি খাবো, কি হবে, কমে যাবে। এটা আল্লাহ আপনার সাহায্য করে বাড়িয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলিষ্ঠ কণ্ঠে মানুষদেরকে উদ্দেশ্য করে একদম সঠিকভাবে দানের ব্যাপারে যখন কথা বললেন, তখন আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীগণ শোনো, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, মাল যদি কেউ দান করে, সাদকা করে, দান করে, তে দান তোমার ধন সম্পদকে কমিয়ে দিবে না, বরঞ্চ বাড়িয়ে দিবে। তার প্রমাণ ওই আয়াত আজাফান কাসিরা। আজকে আপনি একটু বললেন, একটু দিলেন, অল্প দিলেন, কিন্তু এটা বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। আর একটা কথা, যেটা এতগুলো কথা বলার কারণে যেটা উদ্দেশ্য ফুটে উঠছে, যে আল্লাহ নবী যে বললেন কুল্লু মুসলিমিন সাদাকা, প্রত্যেক মানুষের উপরে দান করা এটা জরুরি। তাহলে কোন মানুষ যদি না করে তো কি হবে বলেন তো, কি হবে? আদেশ করা জরুরি। তাহলে আমি যদি না করি, ভাই নামাজ না পড়লে কি হবে? হ্যাঁ, জাহান্নাম। ও মুসলমানই নয়। তাহলে দান যে করতে হবে এটাও একটা আদেশ, তো দান না করলে কি হবে? as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান এমন একটি ইবাদত যে আপনার কাছ থেকে মুসিবতকে দূর করে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়, ঝামেলা অসুখ বিসুখকে দূর করে দেয়। দান এমন একটি ইবাদত জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। দান এমন একটি ইবাদত যে আল্লাহর ক্রোধকে, রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটি ইবাদত যে আল্লাহ আপনার পথকে সহজ করে দেয় চলার জন্য দুনিয়াতে। কিন্তু দান না করলে কি হবে? দান করলে তো বেড়ে যাবে, আর দান না করলে কি হবে? এটা একটা পয়েন্টের কথা, বুঝানোর কথা, বুঝেন। দান না করলে কিছু লোককে হাদিসের ভাষায় বখিল বলা হয়েছে, কাঞ্জুস, বখিল। যেটি টাকা আপনি কামিয়েছেন, এই টাকার মধ্যে যতটি দান করা প্রয়োজন অতটুকু যদি না করেন, তাহলে বুঝে রাখেন, ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ কোনো না কোনো বিপদ দিয়ে ওর কাছ থেকে কোটি টাকা বের করে নিবে। এবার বের করে নিবে কিভাবে? আপনি মনে করছেন আমি 5,000 টাকা কামিয়েছি, তো এই 5,000 টাকা আমি দান টান কিছু করব না, একটা কাজ করব, রেখে দিলাম। কিন্তু আল্লাহর ওখানে কি আছে? তাদবীর আছে, যেখান থেকে তো 500 যেতে হবে। আপনি দিলেন না, তো না দেন। আল্লাহ আপনাকে এমন অসুখ দিলে, আপনার স্ত্রীকে এমন অসুখ দিলে, বা ছেলে মেয়েকে এমন কাজ করলো যে 500 জায়গায় 5,000ই চলে গেল। আটকাতে পারলেন কি টাকাটা? পারলেন? দান করলে ধন সম্পদের হেফাজত হয়, এটাই হলো বরকত। দান করলে ছেলে মেয়ের অন্তরটা প্রশস্ত হয়, নরম হয়, এটাই হচ্ছে ইবাদত। দানের অন্যতম একটি জিনিস, সেটা হচ্ছে আপনার ধন সম্পদকে রক্ষা করবে। ধন সম্পদকে রক্ষা করবে দান করলে। আর যদি আপনি এভাবেই রাখেন, করবো না দান, করলাম না আমি দান, থাক দিব না, তাহলে আপনার কোনো না কোনো বিপদ দিয়ে আল্লাহ আপনার ওই দানের টাকাটি বের করবেই করবে। আপনি ওটা ধরে রাখতে পারবেন না। পকেটে রাখেন আর ব্যাংকে রাখেন আর বাড়িতে রাখেন, ওটি আর রাখতে পারবেন না। কাজেই যদি আপনি নিজে থেকে দান করেন নেকি পাবেন, আর না হয় আপনি নেকি পাবেন না। পরিবারের উপর খরচ করলে এটাও একটা দান। সুবহানাল্লাহ বললেও দান, আলহামদুলিল্লাহ বললেও দান, তাসবিহ তাহলিল
করলেও দান হয়ে যায়, মানুষকে ভালো উপদেশ দিলেও দান, খারাপ কাজের বাধা দিলে এটাও দান, মসজিদের দিকে আগমন হয়ে উজু করে আসছেন, যত পায়ে হেঁটে আসছেন এটাও দান। এগুলো সব দানের খেতে চলে যাবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা দান, ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করা দান, ভালো কাজ করলেই দান। কত দান পৃথিবীতে যা কিছু আছে সবকিছু যখন কোরআন হাদিস মেনে চলবেন, এগুলো তখন দানের খাতায় চলে আসবে। কাজেই আমাদেরকে সঠিক করে সঠিক কথায় সঠিক নিয়মে চলতে হবে। দান আমাদের জন্য একটা জরুরি ইবাদত। তার মধ্যে একটি হাদিস আপনাদের সামনে পেশ করব দ্বিতীয় খুতবায়। টাইম তো হয়ে গেছে, তো আমাকে তো 5-7 মিনিট খেয়েছে, তো আমি ওটা ছাড়ে যাব না, ওটা টাইম নিব। কি ঝগড়া করবে তো করেন, কেন যে দুটা তো হাদিস হলো কথা বলা। এবার কথা হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি ক্বালা ফা ইন্না মালুহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখখারা। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো তোমরা নিজের ধন সম্পদকে বেশি পছন্দ করো না অপরের? কি উত্তর দিবেন আপনারা? নিজের ধন সম্পদকে সবাই পছন্দ করি, এটা আমরাও বুঝছি, সাহাবীরাও বুঝেছে। আল্লাহ নবী বললেন, কার মাল তোমরা বেশি পছন্দ করো, নিজের না ওয়ারিসের? তখন বললেন আল্লাহ নবী, এটা কি হতে পারে? বললেন সাহাবীরা, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি, আমাদের মধ্যে কেউ নাই যে পরের মাল ধন সম্পদকে পছন্দ করবে, সব তো আগে নিজেরটাই পছন্দ করবে। আল্লাহ নবী, কথা কি বোঝা যায়? সবাই বলছে যে আমরা তো এরকম কেউ নাই যে পরেরটা পছন্দ করবে, শ্বশুরেরটা করবে, আগে তো নিজের বাপেরটাই করবে, কেন এখানে বেশি ভাগ পাবে। আর যদিও শ্বশুরেরটা করে তো ওখানে যতটুকু পাবে অতটুকুর হিসাব কষবে। এটা সবারই মাথা বলে, সবারই লালচ এটাই, ধন সম্পদের দিকে। তখন আল্লাহ নবী বললে, শোনো, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসাহু মা আখখারা, তুমি যেটা দান করবে নিজে হাতে এটা তোমার সম্পদ, আর যা তুমি ছেড়ে যাবা এটা ছেলে মেয়ে ওরা বন্টন করে নেবে, মানে এটা ওয়ারিসের সম্পদ। কাজেই তুমি বেশি বেশি করে দান করো, এটা তোমার সম্পদ হয়ে গেল, তোমার ধন সম্পদ হয়ে গেল। তো তুমি যদি ভালোবাসো তাহলে করো দান, আর তুমি যদি ওয়ারিসের জন্য ছেড়ে যাও তো ছেড়ে দাও, কে তোমাকে বাঁচাবে? ভাই, কেউ কার কবরে যে কেউ কিছু বলবে না। কাজেই নিজেকে সচেতন হতে হবে। আপনি যদি দিয়েই দেন আল্লাহর রাস্তায়, দানই করেন, কি হবে আপনার? ফকির হয়ে যাবেন? একটা লোক কি দেখাতে পারবে দান করার কারণে ফকির হয়েছে? আমি 2 বছর আগে এই মসজিদে এসেছিলাম, তার আগে এসেছিলাম প্রথম যখন এই টিনের মসজিদ ছিল, আমি থাঘাটিতে পরীক্ষা দিতে এসেছিলাম, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক। তখন আমাকে নিয়ে আসা হয়েছিল যে মাস্টার সাহেবকে যোগাযোগ করে এখানে এসেছিলাম, টিনের মসজিদ, এই ট্যাবটা দেখে খুতবা দিয়েছিলাম, বাংলাদেশে পড়ছিলাম। তখন আপনাদের মনে এতটি লোক ছিল না তখন। তারপরে মিশর চলে গেলাম, আসতে যেতে মিশর গেলাম 2 বছর পরে, একবার এসেছিলাম 1 বছর পরে, কিন্তু এখানে আসার সুযোগ হয়নি। এবার এসছি, দেখছি আলহামদুলিল্লাহ এতটি মসজিদ হয়েছে, এভাবে জায়গা হয়েছে, এত সুন্দর পরিবেশ। কয়জন ফকির হয়েছে বলেন তো? কয়জন ফকির হয়েছে? কেউ আমরা? বরং আগে যা মনে একটা উল্লাস ছিল, একটা আশা বিশ্বাস ছিল, তার চেয়ে এখন বেশি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দ্বারা দিয়ে করিয়ে দিয়েছে। কাজেই আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার ভিতরে ওই চেতনা এবং ওই আশা বিশ্বাস রাখবেন যেটা আল্লাহ নবী বুঝিয়েছেন দান সম্পর্কে। একটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। সেই হাদিসটি আপনারা শুনেছেন, কিন্তু আমি আবারও বলি, হযরতে আবু তালহার ব্যাপারে শুনেছেন এই ঘটনা। আল্লাহ নবী বসে আছেন, একজন মেহমান আসলো, মেহমান এসে আল্লাহ নবীর কাছে বসে বলছে, আমি খাইনি, কিছু যদি হয়ে যায় ব্যবস্থা। তখন আল্লাহ নবী বললেন, যাও তো আমার বাড়িতে, জিজ্ঞাসা করো কিছু আছে নাকি। স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রীগণ বললেন যে আমাদের কাছে পানি ছাড়া কিছু নেই। তখন আল্লাহ নবী ওই মজলিসের মধ্যে বললেন, তোমাদের মধ্যে কেউ আছো কি যারা মেহমানদারি করাবে? আল্লাহ রাসূলের মেহমান, এই লোকটাকে কেউ খাওয়াবে? তখন হযরতে আবু তালহা উঠে দাঁড়ালেন, আল্লাহ নবী, আমি খাওয়াবো। নিয়ে চলে গেলেন। আমাদের দিকে তো কি আগে রেডি করবে, স্ত্রীকে রাজি করাবে, তারপরে নিয়ে যাবে, তারপরে খাওয়াবে, এই পরিবেশ আমাদের। মানে এতটা আমাদের পরিবারে এগুলো বুঝেই না। যদি মহিলারা থাকে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে। সাহাবী উঠে নিয়ে চলে গেল,
আল্লাহ নবীর মেহমান, যে স্ত্রীকে গেট খুলে সালাম দিয়ে বলছে আকরিমি জাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার আল্লাহর নবীর মেহমানের তুমি সম্মান করো, তখন তার স্ত্রী বলছে দুধের বাচ্চা যে আছে আমার কোলে, এর খাবার ছাড়া বাড়িতে আর আল্লাহর কসম কোনো খাবার নেই। বাচ্চার খাবার আর বড় মানুষের খাবার কি সমান? দুধ বাচ্চা কি খাবে? রুটি খাবে, হাড় খাবে, মাংস খাবে, কি খাবে? ওই সামান্য হয় কিছু ওই জয়ের আটার ছাতু নাকি, আর নাই কিছু হালুয়া, না আর কিছু, কিন্তু বাচ্চার খাবার, বেবি টাইপের খাবার। তারপরও তার স্ত্রী বললো না, আমি যদি খাইয়ে দিই তো আমার বাচ্চা কি খাবে, আমি যদি এটা মেহমানকে দিয়ে দিই আমার বাচ্চা কি খাবে, এটা তো বলেনি, হাদিসেতে এই কথা লেখা নেই। কই, কিন্তু আমাদের স্ত্রীর মাদেরকে যদি বলি তো কতটি কথা বলবে তা হিসাব নেই, হিসাব নেই। তাহলে আপনার ইমান গেল কোথায়? আপনার স্ত্রীর ইমানও গেল কোথায়? দেখেন আবু তালহার স্ত্রী কি বলছেন, বলছে বাচ্চার খাবারটা আছে, স্বামী আদেশ করছে ওই বাচ্চার খাবারটাই প্রস্তুত করো করো। বলছে বাচ্চা যদি কাঁদে তো বলছে তাকে ঘুমিয়ে দাও, যখন ও খাওয়ার জন্য কাঁদবে তাকে ঘুমিয়ে দিবে। হাদিস বুখারী মুসলিমের ঘটনা। দেখেন এই ঘটনাতে আল্লাহ রাজি কতটা খুশি হয়েছেন। সামান্য একটা ঘটনাতে সুন্দর একটি পরিবেশ তৈরি করে সারা পৃথিবীর জন্য ইতিহাস রচে গেছেন, আর এটা একটা দিয়ে গেছেন মানুষের কাছে যে এইভাবে করো, মেহমানের সম্মান, আল্লাহর রাসূলের সম্মান। কাজেই যখন এইভাবে প্রস্তুত করা হলো তখন বলছে এই খাবার তো বাচ্চার, আমরা হচ্ছে তিনজন মেহমান, আর আমরা স্বামী স্ত্রী দিয়ে তিনজন, মেহমান আসলে একাই মেহমানকে বাইরে খাইয়ে দিলেন আর আপনি ভিতরে খাবেন, এটা একটা কেমন যেন দেখায়, এই জিনিসটা ঠিক নাই। আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে সাথে নিয়ে খান, সাথে নিয়ে বসে টেবিলে খান, নিচে খান, বসে খান, যা জুটবে তাই খান, কিন্তু আলাদা করবেন না, এটা একটা খারাপ দেখায়, সম্মান হলো না। ওইভাবে আপনি খাবার বেশি দিতে পারেন কিন্তু মনে তৃপ্তি পাবে না মানুষ। কাজেই সাহাবীর একটা নীতি ছিল মেহমানকে সঙ্গে করে নিয়ে খাওয়া। তখন রাত হয়ে গেছে, বলছে এখন লাইটটা জ্বালিয়ে দাও, দিয়ে তুমি কাজ করে নাও, যখন আমরা খেতে বসবো তখন খাবার যেই প্লেটে থাকবে ওই প্লেটটা মেহমানের দিকে দিও, আর যেই প্লেটে খাবার থাকবে না ওই প্লেটটা আমার দিকে দিও, আর তুমি একটা নিও। দিয়ে তখন যখন খাবারের প্লেট নিয়ে বসবো, স্ত্রীকে এইরকম কৌশল আঁকিয়ে বলল যখন আমরা বসবো তখন তুমি লাইটটা ঠিক করার বাহানাতে বুঝিয়ে দিও, বন্ধ করে দিও, বাতিটা বন্ধ করে দিও, তাহলে অন্ধকারে মেহমান বুঝবে যে আমিও খাচ্ছি, ও খাচ্ছে, কিন্তু আমি তো জানছি, আবু তালা বলছে আমি তো জানছি আমার প্লেটে কোনো খাবার নেই, হাত দিয়ে যদি এভাবে লাড়ি খুঁজি তাও আমি খাবার খুঁজে পাবো না। এই মতো অবস্থায় তখন মেহমানও খেলো। আবু তালা এভাবেই হাত নাড়িয়ে নাড়িয়ে মেহমানকে বুঝাচ্ছে যেন মেহমান এটা না বুঝতে পারে যে আমার প্লেটে কোনো খাবার নেই, এটা যেন না বুঝতে পারে, মেহমানকে বুঝতে দিবে না। কাজেই ও হাত মুখে নিয়ে যাচ্ছে, আবার প্লেটে নিয়ে যাচ্ছে, আবার উঠাচ্ছে, আবার প্লেটে নিয়ে যাচ্ছে, এইরকম করে মেহমানকে খাওয়া শেষ। এইভাবে রাত কাটালো, মেহমান খেয়ে তার বাড়িতে ঘুমাই, আর ওরা স্বামী স্ত্রী না খেয়ে ঘুমাই, এইভাবে চলে গেল। সকালে ইনি মেহমান এবং আবু তালহা আল্লাহ নবীর দরবারে পৌঁছার আগে খবর আসমান থেকে আল্লাহ নবীর কাছে আগে পৌঁছে গেছে। আসতে মাত্র আল্লাহ নবী হেসে বলছেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহি খাসাসা, এটা কোরআনের আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছিল এই ঘটনার কারণে। দেখেন তো, বারফি ছিল না, বিরিয়ানি ছিল না, মাটন ছিল না, গোস্ত ছিল না, কোনো দামি খাবার ছিল না, কিন্তু এই সামান্য বাচ্চার খাবারের কারণে এত বড় কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেল, কি ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে এরাই ওরা যারা আল্লাহর নিয়মকে, আল্লাহর রাসূলের মেহমানকে মানে আত্মীয় স্বজনকে অপরকে নিজেদের চাইতে বেশি প্রাধান্য দেয়। একজন মুমিনের এটা সবচেয়ে বড় গুণ, নিজেকে প্রাধান্য না দিয়ে আগে অপরকে প্রাধান্য দেওয়া। যুদ্ধের ময়দানে একজন চিৎকার করে পানি চাচ্ছে, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও, জান চলে যাবে, মরে যাবে, এরকম প্রস্তুতি। 10 জন একই কাতারে শুয়ে আছে, একই কাতারে শুয়ে আছে, একজন পানি চেয়েছে, তার জন্য পানি নিয়ে আসতে গেছে দৌড়িয়ে, পানি আস্তে আস্তে আরেকজন চেয়েছে, তখন ইনি যে প্রথম চেয়েছিল উনি বলছে আগে আমার ভাইকে দাও, উনার কাছে যাচ্ছে, উনি মারা গেল, তখন আরেকজন চিৎকার করছে আমাকে পানি দাও, তখন বলছে আগে ওকে দাও, দেখছে ও মারা গেল। এই করতে করতে যিনি প্রথম পানি চেয়েছে, যার জন্য পানি নিয়ে আসলো, ওনার কাছে আস্তে আস্তে ইনি মারা গেল। মরার টাইমে ওই সময় একজন আরেকজনকে প্রাধান্য দিচ্ছে, তাদের ভিতরে এই নীতি ছিল।
আর আমাদের মধ্যে জনগণের মাল আসলে আমার গেটটা বড়, আগে আমি ভাগ করি, এই আমাদের নীতি। তাহলে ওরা কোন মানুষ ছিল আর আমরা কোন মানুষ ছিলাম? ওদের ব্যবহার চরিত্রে ঘটনায় কোরআনের আয়াত নাজিল হয়, আর আমাদের চরিত্রে ব্যবহারে কোরআনের বিরোধিতা হয়। তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর আমরা কোথায় আছি, আর ওরা ছিল কোথায়, আর আমরা কিভাবে জীবনযাপন করছি? কাজেই আমাদেরকে নত হতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কোরআন হাদিস বলতে লাগলে অনেক কিছু আছে, সংক্ষিপ্ত বিবরণ এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। তার মধ্যে কয়েকটি কথা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি সন্তুষ্ট এবং অনেক খুশি। আল্লাহ আপনাদের দ্বারা দিয়ে টিনের মসজিদ থেকে এত রংচং করে, এত সুন্দর করে মসজিদ আপনাদেরকে আল্লাহর রহমতের বিনিময়ে এবং আপনাদের দ্বারা দিয়ে আল্লাহ করিয়েছেন, তাতে অনেক অনেক আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। এবং যারা এই মসজিদে দান করেছেন, যদি মনে কোনো ক্ষোভ থাকে এখান থেকে শেষ করেন। আল্লাহ আমাদের দানগুলোকে আপনাদের সকলের টুটা ফুটা, কেউ বেশি কেউ কম, কেউ দিতে চেয়েছেন দিতে পারেননি, কেউ দিতে চেয়েও দিয়েননি, এরকমও হতে পারে। মানুষ হিসাবে আমরা যতটুকু যে সাহায্য করেছেন, আল্লাহ আপনাদের সব দানগুলো কবুল করুক, আমরা বলি আমিন। তার আগে আমার সবচেয়ে জরুরি দোয়া থাকবে এই, যে এই মসজিদকে আল্লাহ তাআলা আপনাদের জন্য কবুল করুক, আর বলি আমিন। এই মসজিদে যতজন মানুষ মুসাল্লি হিসাবে সালাত আদায় করছেন, যারা করাচ্ছেন, যারা ইমাম, যারা মুক্তাদি এবং যারা সাহায্য করেছেন, তাদের সকলের ইবাদত এবং দান সবকিছু আল্লাহ কবুল করুক এবং জান্নাতের পথে এবং জান্নাতের যাওয়ার ওসিলা বানিয়ে দেখ, আমরা বলি আমিন। আল্লাহ যারা দান করেছে তাদের বাবা মা এবং কেউ কারোর উদ্দেশ্যে দান করেছে, তাদেরও তুমি উদ্দেশ্য পূরণ করো, এবং বাবা মা ভাই বোন স্ত্রী পুরুষ যে যার যেখানে যেভাবে আছে, যদি কেউ মারা যায় তাদের তুমি কবরটাকে জান্নাত করে দাও এবং মসজিদে রূপান্তরিত করে জান্নাতের একটি বাগান বানিয়ে দাও, আমরা বলি আমিন। এবং এই মসজিদের জন্য আমার দোয়া থাকবে কিয়ামত পর্যন্ত, এই মসজিদ যেন তোমার দরবারে কবুল হয়। আমরা মানুষ হিসাবে কতদিন হেফাজত করতে পারবো তা আমরা জানি না, তোমার উপরে ছেড়ে দিলাম, দাবি রাখলাম আল্লাহ তোমার প্রতি, তুমি এই মসজিদের হেফাজত করো, তুমি এই মসজিদের খুঁটির হেফাজত করো, তুমি এই মসজিদের দলিলের হেফাজত করো, তুমি এই মসজিদের জায়গার হেফাজত করো। তোমার ঘর তোমার নামে লক্ষ লক্ষ টাকায় মানুষগুলো ব্যয় করেছে, তুমি তাদের এই ব্যয়ের আর এই শ্রমকে তুমি কবুল করে এই মসজিদ জান্নাতের একটি ঘর বানিয়ে এই লোকগুলোকে তুমি জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দাও, আমরা বলি আমিন। আবার এই মসজিদের যদি কোনো কাজ বাকি থাকে, যেমন টাইলস করারও যদি ইচ্ছা থাকে, আল্লাহ তুমি সেটাও ব্যবস্থা করে দাও, আমরা বলি আমিন। যেভাবেই হোক এই মসজিদের আপনারা যেভাবে যতটুকু যে শ্রম দিয়েছেন, কেউ কম কেউ বেশি, অন্তর থেকে আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি এবং এই মসজিদের আল্লাহ হেফাজত করুক এবং কবুল করুক, আমরা বলি আমিন। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়ে দুটা জিনিস আপনাদেরকে বলে বুঝাতে চাইলাম। একটা হচ্ছে এই, মানুষের জীবনে বেঁচে থাকাকালীন দান খুব জরুরি ইবাদত। দান খুব শক্তিশালী ইবাদত, কবরের আযাবকে দূর করে দিবে। দান আপনার ধন সম্পদকে রক্ষা করবে, দান আপনাকে হেফাজত করবে, দান আপনার পরিবারকে কন্ট্রোলে রাখবে, দান আপনার অন্তরকে সংকুচিত থেকে প্রশস্ত করবে, দান আপনাকে যেভাবেই হোক আল্লাহর রাগকে মিটিয়ে রহমতে পরিবর্তন করবে। কাজেই আপনি দান করতে পিছু হটবেন না, যে যা পারবেন যখনই পারবেন। বিশেষ করে কোটা মনে হয় চলে আজকে, তা আজকে কোটাতে আজকে সর্বোচ্চ দানটা পেশ করবেন। যা নিয়ে এসছেন 10 টাকা তো 10 টাকা, 100 তো 100, 500 তো 500, যে যা পারবেন দিবেন। এবং আগামীতে আপনাদের টাইলসের যদি কাজ হয় সেটাও আপনারা দিবেন। আর যে যা করেছেন চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, দান মানুষের কাছে চেয়ে হয় না, দান নিজে থেকে করতে হয়। কাজে আল্লাহ নবী বললেন যে এত ভাবে বলা হলো, এভাবে ওভাবে এভাবে হাত দিয়ে পা দিয়ে কাজ করে আর কিছু করে দানটা করে, কিন্তু কোথাও পৃথিবীতে নেই যে তুমি এতটি দাও না হলে লিব না দান, এরকম নেই, হাদিস কোরআনে নেই। জোর করে দান হয় না, জোর করে দান নেই। কাজেই আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, যেভাবেই হোক আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি। এক অপর মুসলিম হিসাবে এখন বিশ্বের আমরা সবচেয়ে অসহায় মানুষ, সবচেয়ে পৃথিবীর যে কোনো দেশে যান, আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমারাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, যে মুসলমানের কাছে আমি দুইটা জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে রাসূলের হাদিস। এই দুইটা জিনিস যেদিন মুসলমান ছেড়ে দিবে, মসজিদ থেকে বের হবে, মাদ্রাসা থেকে বের হবে, ছেড়ে দেওয়ার মানে কি? ছেড়ে দেওয়ার মানে বই দুখানটা রেখে দিবে এটা নয়। ছেড়ে দেওয়ার মানে হচ্ছে যেখানে হক ওই হকটা না বলে না হকটা ওখানে থাকবে,
ন্যায়টা না থেকে অন্যায়টা জায়গা পাবে, ন্যায়টা না থেকে অন্যায়টা জায়গা পাবে। যখন এইরকম হবে তখন মুসলমানকে এমন পিটন পিটবে যে, ব্লেন্ডার দেখেছেন তো, ওই ব্লেন্ডারে যেভাবে ঘুষে পেঁয়াজ রসুন গুঁড়ি করে বাটা হয় সেরকম করে বাড়বে। আর অবশ্যই বাড়বে, বাড়বে, এখন বাড়ছে, চলছে। শুধু এই দেশ নয়, সারা বিশ্বে এরকম হলুস তুলুস মেচে আছে মুসলমান নিয়ে। মুসলমান এ আশায় বসে আছে যে একদিন ঈসা আলাইহিস সালাম আসবে, মুসলমান এ আশায় বসে আছে যে একদিন বড় কিছু হবে, একদিন আমরা তো জান্নাতে যাব, এ আশায় বসে আছে। আরে পাগল, এটা তো কিয়ামতের আলামত, এটা তো ভয় দেখানো হয়েছে, এটা তো সচেতন করা হয়েছে। আর তুমি এই আশায় বসে আছো মুসলমানকে কে মারবে, ওদের আল্লাহ আছে। ইমান একদিন পাকা করো। তোমার কাবাকে হেফাজত করেছিল সঙ্গে সঙ্গে কে? আল্লাহ, ছোট ছোট পাখি পাঠিয়ে, আবাবিলকে পাঠিয়ে। ইমান তাজা করলে আবাবিল কেন, হাতি পাঠিয়েও করতে পারে, পিপিলিকা দিয়েও করতে পারে। কিন্তু ওই আশায় বসে আছে, যদি আবু লাহাবের ওই সময় যদি বসে থাকতো ওরা, কি আল্লাহ কাবাকে হেফাজত করে নিবে, এই নিয়ত ছিল না। আব্দুল মুতাল্লিব তিনি বলেছিলেন, আমি মালিক উটের, আমার উটটি আমাকে দিয়ে দাও, আর কাবার মালিক আল্লাহ, ও আল্লাহর সাথে বোঝাপড়া করে নাও। হ্যাঁ, আমার উটটি নিয়ে চলে এসছো, আমাকে উটটি দিয়ে দাও। এটি উটের মালিক আমি, কিন্তু কাবার মালিক আমি না, কাবার মালিক আল্লাহ, আল্লাহর কাছে বোঝাপড়া করে দাও। কাজেই এই মসজিদ ও আল্লাহর, আমি বলে যাচ্ছি, যদি আপনাদের মনে কোনো কিছু থাকে তাহলে সবকিছু আল্লাহর জন্য একেবারে ধূলিসাৎ করে মিটিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম